হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় ডাব্লিউবি সেট ইতিহাস পেপার 2 এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম সিলেবাসের কনসেপ্ট, আইডিয়াস অ্যান্ড টার্মস, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট সম্পর্কে। সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন আলোচনা করব সিলেবাসের ইউনিট 4 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো সম্পর্কে। আজকের ভিডিওর লাইক টার্গেট 100টি। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তিটি কিতাব উল হিন্দ বইটি রচনা করেছিলেন, যেটি 11 শতকের ভারতবর্ষে এক করুণ মর্মভেদী চিত্র ফুটিয়ে তুলেছে? অপশন এ আল বিরুনি, বি আল কিন্দি, সি ইবন বতুতা, ডি আল বুখারি। অপশন এ রাইট অ্যান্সার, আল বিরুনি। 2 নম্বর প্রশ্ন, ডেকানের বাহমনিরা কোন শতাব্দীতে রাজ্য বিস্তার করেছিল? অপশন এ 14 শতাব্দী, বি 13 শতাব্দী, সি 15 শতাব্দী, ডি 16 শতাব্দী। অপশন এ রাইট অ্যান্সার, 14 শতাব্দী। নেক্সট প্রশ্ন 3 নম্বর, বিখ্যাত আরবীয় দার্শনিক আল বিরুনি কবে ভারতে আসেন? অপশন এ 1070 সালে, বি 1027 সালে, সি 1030 সালে, ডি 1035 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1027 সালে আল বিরুনি ভারতে আসেন। 4 নম্বর প্রশ্ন, প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্ট্রি কোন ভাষায় লেখেন? অপশন এ আরবি, বি ল্যাটিন, সি গ্রিক, ডি বাংলা। অপশন বি রাইট অ্যান্সার, ল্যাটিন ভাষায় তিনি তার গ্রন্থ লিখেছিলেন ন্যাচারাল হিস্ট্রি। প্লিনি তার ন্যাচারাল হিস্ট্রি ল্যাটিন ভাষায় লিখেছিলেন। 5 নম্বর প্রশ্ন, ইক্তা শব্দটি কি? অপশন এ সামরিক অধিকর্তাকে রাজকীয় জমি প্রদান, বি পূর্বাধিকার আইন, সি বেতনের পরিবর্তে অঞ্চল হতে রাজস্ব আদায়, ডি যুদ্ধের লুণ্ঠিত সম্পদের 1/3 অংশ রাজ্যের অধিকার। অপশন সি রাইট অ্যান্সার, ইক্তা শব্দটি হল বেতনের পরিবর্তে অঞ্চল হতে রাজস্ব আদায়। 6 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? অপশন এ শেরশাহ, বি আলাউদ্দিন খলজি, সি মোহাম্মদ বিন তুগলক, ডি আকবর। অপশন সি রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। 7 নম্বর প্রশ্ন, দিল্লির একমাত্র মহিলা শাসক রাজিয়া সুলতানা কোন বংশের শাসক ছিলেন? অপশন এ সৈয়দ বংশ, বি মামেলুক বংশ, সি লোদি বংশ, ডি তুগলক বংশ। অপশন বি রাইট অ্যান্সার, মামেলুক বংশ। 8 নম্বর প্রশ্ন, আমির খসরু কার শিষ্য ছিলেন? অপশন এ আসাদুল্লাহ বেগ, বি মির্জা গিয়াস বেগ, সি নিজামুদ্দিন আউলিয়া, ডি শেখ সেলিম চিশতি। অপশন সি রাইট অ্যান্সার, নিজামুদ্দিন আউলিয়া। আমির খসরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। 9 নম্বর প্রশ্ন, মুদ্রার রাজপুত্র কাকে বলা হয়? অপশন এ ইব্রাহিম লোদি, বি বাবর, সি আকবর, ডি মোহাম্মদ বিন তুগলক। অপশন ডি রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। 10 নম্বর প্রশ্ন, বিজয়নগরের শাসকগণ নিম্নের কোন ভাষাগুলিকে অগ্রসর করেছিলেন? অপশন এ হিন্দি, মারাঠি, সংস্কৃত, বি মালয়ালম, তামিল, সংস্কৃত, সি তামিল, তেলেগু, সংস্কৃত, ডি তেলেগু, উর্দু, সংস্কৃত। অপশন সি রাইট অ্যান্সার, তামিল, তেলেগু, সংস্কৃত।
নেক্সট প্রশ্ন 11 নম্বর, মারাঠা শাসনকালে প্রচলিত স্বরদেশমুখী কী ছিল? অপশন এ পেশোয়ার সমতুল্য পদবি, বি রাজস্বের উপর আরোপিত কর, সি মারাঠা শাসনমলে একটি মুদ্রা, ডি শিবাজিকে দেওয়া নাম। অপশন বি রাইট অ্যান্সার, রাজস্বের উপর আরোপিত কর ছিল স্বরদেশমুখী। 12 নম্বর প্রশ্ন, ছত্রপতি শিবাজির কোন মারাঠা ঘরানার সাথে সম্পর্কিত ছিল? অপশন এ সিন্ধিয়া, বি গাইকোয়ার, সি হোলকার, ডি ভোঁসলে। অপশন ডি রাইট অ্যান্সার, ভোঁসলে। ছত্রপতি শিবাজির ভোঁসলের সঙ্গে সম্পর্ক ছিল। নেক্সট প্রশ্ন 13 নম্বর, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? অপশন এ হোয়েসলদার সমুদ্র, বি পাণ্ডব মাদুরাই, সি পল্লব বাতাপি, ডি যাদব দেবগিরি। অপশন সি রাইট অ্যান্সার, পল্লব বাতাপি। এই জোড়াটি সঠিক নয়। 14 নম্বর প্রশ্ন, বিখ্যাত ঐতিহাসিক রবার্ট সিওয়েল এ ফরগটন এম্পায়ার বইটি লেখেন কোন সাম্রাজ্য সম্পর্কে? অপশন এ বিজয়নগর সাম্রাজ্য, বি কুষাণ সাম্রাজ্য, সি মুঘল সাম্রাজ্য, ডি মৌর্য সাম্রাজ্য। অপশন এ রাইট অ্যান্সার, বিজয়নগর সাম্রাজ্য। বিখ্যাত ঐতিহাসিক রবার্ট সিওয়েল এ ফরগটেন এম্পায়ার বইটি লেখেন বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে। 15 নম্বর প্রশ্ন, জহর ব্রত সম্পাদন করত নারী জাতি কোন এলাকাতে? অপশন এ রাজপুতানা, বি মালব, সি গুজরাট, ডি বাংলা। অপশন এ রাইট অ্যান্সার, রাজপুতানা। 16 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক পারদর্শী ছিলেন? অপশন এ হস্তলিপি, বি শিল্পকলা, সি দর্শন, ডি সঙ্গীত। অপশন এ রাইট অ্যান্সার, হস্তলিপি। মোহাম্মদ বিন তুগলক পারদর্শী ছিলেন হস্তলিপিতে। নেক্সট প্রশ্ন 17 নম্বর, পর্তুগিজ লেখক নুনিজ এর মতে বিজয়নগর সাম্রাজ্যের মহিলারা নিম্নের কোন বিষয়ে পারদর্শী ছিল? 1 নম্বর কুস্তিতে, বি জ্যোতির্বিদ্যা, সি হিসেব নিকেশ, ডি ভবিষ্যৎবাণী। নিচের সঠিক কোডটি নির্বাচন করো। এবিসিডি করে কোড দেওয়া রয়েছে, এখানে অপশনও দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন এ। অপশন এ কি রয়েছে? 1, 2, 3 এবং 4, এগুলো সবগুলোই ঠিক। 1 আছে কি কুস্তিতে, বি জ্যোতির্বিদ্যা, সি হিসেব নিকেশ, ডি ভবিষ্যৎবাণী। এই 4টেই ঠিক। নেক্সট প্রশ্ন 18 নম্বর, পেশোয়াদের জন্য নিম্নলিখিত কোন ক্রমটি সঠিক? এ প্রথম বাজিরাও বালাজি বিশ্বনাথ নানা সাহেব, বি বালাজি বিশ্বনাথ প্রথম বাজিরাও ও নানা সাহেব, সি নানা সাহেব বালাজি বিশ্বনাথ প্রথম বাজিরাও, ডি বালাজি বিশ্বনাথ প্রথম বাজিরাও ও বাজিরাও নানা সাহেব। এখানে অপশন ডি রাইট অ্যান্সার, প্রথম বিশ্বনাথ প্রথম বাজিরাও নানা সাহেব। এই ক্রমটি সঠিক। 19 নম্বর প্রশ্ন, 1818 সালে ব্রিটিশ ও হোলকার প্রধানের মধ্যে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের ফলে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ মন্দেশ্বরের সন্ধি, বি গোয়ালিয়রের সন্ধি, সি সুরাটের সন্ধি, ডি পুরন্দর সন্ধি। অপশন এ রাইট অ্যান্সার, মন্দেশ্বরের সন্ধি। নেক্সট প্রশ্ন 20 নম্বর, শিবাজি মহারাজের রাজকীয় অশ্বারোহী বাহিনীকে কি বলা হতো? অপশন এ দবির, বি বারগির, সি রিসালা, ডি শিলাদার। অপশন বি রাইট অ্যান্সার, বারগির। শিবাজি মহারাজের রাজকীয় অশ্বারোহী বাহিনীকে বলা হতো বারগির। 21 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায় লিখেছিলেন তার বিখ্যাত কাব্য আমুক্ত মাল্যদা কোন ভাষায়? অপশন এ তামিল, বি বাংলা, সি মালয়ালম, ডি তেলেগু। অপশন ডি রাইট অ্যান্সার, তেলেগু। কৃষ্ণদেব রায় লিখেছিলেন তার বিখ্যাত কাব্য আমুক্ত মাল্যদা তেলেগু ভাষায়। 22 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজাদের শেষ রাজধানী চন্দ্রগিরি দুর্গ
নিম্নের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অন্ধ্রপ্রদেশ, বি গুজরাট, সি রাজস্থান, ডি বিহার। অপশন এ রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। বিজয়নগর রাজাদের শেষ রাজধানী চন্দ্রগিরি দুর্গ অন্ধ্রপ্রদেশে রাজ্যে অবস্থিত। 23 নম্বর প্রশ্ন, নিম্নের কে বিজয়নগরকে রোমের সাথে তুলনা করেছেন? অপশন এ নিকোলো ডি কোন্টি, বি ফারনাও নুনিজ, সি আফানাসি নিকিতিন, ডি ডোমিনিগো পায়েজ। অপশন ডি রাইট অ্যান্সার, ডোমিনিগো পায়েজ বিজয়নগরকে রোমের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট প্রশ্ন 24 নম্বর, প্রাচীন নগর হাম্পির ধ্বংসাবশেষ বর্তমানে ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অপশন এ কর্ণাটক, বি হরিয়ানা, সি তেলেঙ্গানা, ডি বিহার। অপশন সি রাইট অ্যান্সার, তেলেঙ্গানা। 25 নম্বর প্রশ্ন, 1856 সালে কে হাম্পির প্রত্নতাত্ত্বিক জায়গার অবশিষ্ট অংশের পূর্ণ ছবি তুলতে সক্ষম হন? অপশন এ আলেকজান্ডার গ্রিনলা, বি জন মার্শাল, সি রমেশচন্দ্র মজুমদার, ডি কলিন ম্যাকেঞ্জি। অপশন এ রাইট অ্যান্সার, আলেকজান্ডার গ্রিনলা। 1856 সালে হাম্পির প্রত্নতাত্ত্বিক জায়গার অবশিষ্ট পূর্ণ ছবি তিনি তুলতে সক্ষম হয়েছিলেন। নেক্সট প্রশ্ন 26 নম্বর, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার, এই বিবৃতিটি সঠিক নয়। সুলতান গিয়াসউদ্দিন বলবন মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরা নিয়ন্ত্রণ করতেন। 27 নম্বর প্রশ্ন, মারাঠা প্রশাসনের অধীনে প্রধানমন্ত্রীর উপাধি কী ছিল? অপশন এ পণ্ডিত রাও, বি সামন্ত, সি পেশোয়া, ডি সর ই নওবত। অপশন সি রাইট অ্যান্সার, পেশোয়া। মারাঠা প্রশাসনের অধীনে প্রধানমন্ত্রীর উপাধি ছিল পেশোয়া। 28 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন এ মহাদজি সিন্ধিয়া, বি সদাশিব রাও ভাউ, সি যশবন্ত রাও হোলকার, ডি দ্বিতীয় বাজিরাও। অপশন বি রাইট অ্যান্সার, সদাশিব রাও ভাউ তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন 29 নম্বর, মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হতো? অপশন এ নানা ফড়নবিস, বি বালাজি বিশ্বনাথ, সি মহাদজি সিন্ধিয়া, ডি প্রথম বাজিরাও। অপশন এ রাইট অ্যান্সার, নানা ফড়নবিসকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হতো। 30 নম্বর প্রশ্ন, কার শাসন ব্যবস্থায় 8 জন মন্ত্রী নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছিল? অপশন এ বালাজি বাজিরাও, বি মাধবরাও, সি শিবাজি, ডি বাজিরাও। অপশন সি রাইট অ্যান্সার, শিবাজি। 31 নম্বর প্রশ্ন, কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শকে তুলে ধরেছিলেন? অপশন এ রঘুনাথ রাও, বি দ্বিতীয় বাজিরাও, সি প্রথম বাজিরাও, ডি বালাজি বিশ্বনাথ। অপশন সি রাইট অ্যান্সার, প্রথম বাজিরাও। 32 নম্বর প্রশ্ন, কত সালে শিবাজির রাজ্যাভিষেক হয়? অপশন এ 1637 সালে, বি 1647 সালে, সি 1669 সালে, ডি 1674 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1674 সালে। 33 নম্বর প্রশ্ন, 1025 খ্রিস্টাব্দে নিম্নের কোন ঘটনাটি ঘটেছিল? অপশন এ মহাবলীপুরমের মন্দিরটি গঠিত হয়েছিল, বি তৈমুরলং ভারতে আক্রমণ করেছিল, সি সোমনাথ মন্দিরটি ধ্বংস হয়েছিল, ডি চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন। অপশন সি রাইট অ্যান্সার, সোমনাথ মন্দিরটি ধ্বংস হয়েছিল 1025 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 34 নম্বর, নিকোলো কোন্টি কোন দেশের পর্যটক ছিলেন? অপশন এ পর্তুগিজ পর্যটক, বি পারস্য পর্যটক, সি ইতালীয় পর্যটক, ডি রাশিয়ান পর্যটক। অপশন সি রাইট অ্যান্সার, ইতালীয় পর্যটক।
35 নম্বর প্রশ্ন, ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? অপশন এ সুফি সন্ত ও আরবীয় পর্যটকগণের, বি একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের, সি সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের, ডি মালাবার উপকূলে আরব বণিকদের। এখানে সঠিক অপশন হবে অপশন ডি, মালাবার উপকূলে আরব বণিকদের সঙ্গে ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল। 36 নম্বর প্রশ্ন, পৃথ্বীরাজ চৌহানের পিতা কে ছিলেন? অপশন এ জিৎ চৌহান, বি ত্রিলোক চৌহান, সি সোমেশ্বর চৌহান, ডি হায়াত চৌহান। অপশন সি রাইট অ্যান্সার, সোমেশ্বর চৌহান। পৃথ্বীরাজ চৌহানের পিতা ছিলেন সোমেশ্বর চৌহান। 37 নম্বর প্রশ্ন, শিবাজি তার সমগ্র সাম্রাজ্যকে কয়টি প্রান্ত বা প্রদেশে ভাগ করেছিলেন? অপশন এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। অপশন বি রাইট অ্যান্সার, 3টি। শিবাজি তার সমগ্র সাম্রাজ্যকে 3টি প্রদেশে বা প্রান্তে বিভক্ত করেছিলেন। নেক্সট প্রশ্ন 38 নম্বর, নিম্নলিখিত কোন গ্রন্থে সিন্ধু এর ইতিহাস এবং মুসলিম কর্তৃক সিন্ধু জয়লাভের বিবরণ পাওয়া যায়? অপশন এ চাঁচনামা, বি কিতাব ই তহকিক, সি লুবাব উল আবাব, ডি তাজ উল মাসির। অপশন ডি রাইট অ্যান্সার, তাজ উল মাসির। 39 নম্বর প্রশ্ন, পারসি কবি ফিরদৌসি যিনি শাহনামা রচনা করেছেন তিনি কোন সম্রাটের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ মোহাম্মদ ঘুরি, বি শাহ থমাস, সি আকবর, ডি সুলতান মাহমুদ। অপশন ডি রাইট অ্যান্সার, সুলতান মাহমুদ। পারসিক কবি ফিরদৌসি যিনি শাহনামা রচনা করেছেন তিনি সম্রাট সুলতান মাহমুদের রাজসভার সঙ্গে সংযুক্ত ছিলেন। 40 নম্বর প্রশ্ন, রাজা জয়পাল যিনি সুলতান মাহমুদের ভারত আক্রমণে বাধা দিয়েছিলেন তিনি কোন বংশের রাজা ছিলেন? অপশন এ পাণ্ড্য বংশ, বি চালুক্য বংশ, সি হিন্দু শাহী বংশ, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, হিন্দু শাহী বংশ। 41 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক 2.5 বছর ধরে স্বর্গদ্বারী নামে একটি শিবিরে বসবাস করতেন। কোন নদীর তীরে এই শিবিরটি অবস্থিত? অপশন এ সুলতেজ, বি গঙ্গা, সি সিন্ধু, ডি যমুনা। অপশন বি রাইট অ্যান্সার, গঙ্গা। নেক্সট প্রশ্ন 42 নম্বর, আইবক শব্দটির অর্থ কী? অপশন এ মামুদ, বি খলজি, সি ঘড়ি, ডি দাস। আইবক শব্দটির অর্থ হলো এখানে অপশন ডি রাইট অ্যান্সার, দাস। 43 নম্বর প্রশ্ন, ওয়াই হিন্দ এর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন এ জয়চন্দ্র এবং বখতিয়ার খলজি, বি পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি, সি আনন্দপাল এবং মোহাম্মদ গজনী, ডি জয়পাল এবং মোহাম্মদ ঘুরি। অপশন সি রাইট অ্যান্সার, আনন্দপাল এবং মোহাম্মদ গজনী। নেক্সট প্রশ্ন 44 নম্বর, তারিখ ই আলাই গ্রন্থটি কে লেখেন যেখানে সুলতান আলাউদ্দিন খলজির শাসনকালে প্রথম কয়েক বছরের বিবরণ দেওয়া আছে? অপশন এ জিয়াউদ্দিন বারনি, বি আমির খসরু, সি জাহিয়া বিন আহমেদ, ডি শামসিরাজ আসিফ। অপশন বি রাইট অ্যান্সার, আমির খসরু। 47 নম্বর প্রশ্ন, রেহালা গ্রন্থটি কে লেখেন? অপশন এ আবুল ফজল, বি আমির খসরু, সি অল বিরুনি, ডি ইবন বতুতা। অপশন ডি রাইট অ্যান্সার, ইবন বতুতা রেহালা গ্রন্থটি লেখেন। নেক্সট প্রশ্ন 48 নম্বর, বিজয়নগর শহরটি কয়টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল? অপশন এ 7টি, বি 9টি, সি 10টি, ডি 12টি। অপশন বি রাইট অ্যান্সার, 9টি প্রাচীর দিয়ে বিজয়নগর শহরটি ঘেরা ছিল। 49 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিকের বর্ণনা অনুসারে গজনীর শাসক মাহমুদের ভারতের
ধর্মযুদ্ধের কথা জানতে পারি? অপশন এ হেনরি এলিয়ট, বি উথ বি, সি অল বেরুনি, ডি হেরোডোটাস। অপশন বি রাইট অ্যান্সার, উথ বি। নেক্সট প্রশ্ন 50 নম্বর। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? অপশন এ সেতার, বি তবলা, সি সরোদ, ডি বাঁশি। অপশন বি রাইট অ্যান্সার, সেতার। 51 নম্বর প্রশ্ন। কাব্যিক প্রকাশের মাধ্যম হিসেবে উর্দু ব্যবহারকারী প্রথম লেখক হলেন? অপশন এ মির্জা গালিব, বি আমির খসরু, সি বাহাদুর শাহ জাফর, ডি ফয়েজ। অপশন বি রাইট অ্যান্সার, আমির খসরু। নেক্সট প্রশ্ন 52 নম্বর। দৈব শক্তি সমূহ রাজশক্তি, এই তত্ত্ব ঘোষণা করেন কোন সুলতান? অপশন এ আলাউদ্দিন খলজি, বি মোহাম্মদ বিন তুগলক, সি ইলতুৎমিশ, ডি গিয়াসউদ্দিন বলবন। অপশন ডি রাইট অ্যান্সার, গিয়াসউদ্দিন বলবন। 53 নম্বর প্রশ্ন। তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? অপশন এ 1191, বি 1192, সি 1526, ডি 1565 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার, 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়। নেক্সট প্রশ্ন 54 নম্বর। কে বিজয়নগরের রাজত্বকালে ঋগ্বেদের ভাষ্য রচনা করেছিলেন? অপশন এ কানাডা, বি সাগর নন্দিত, সি চক্রপাণি দত্ত, ডি সায়ন। অপশন ডি রাইট অ্যান্সার, সায়ন। 55 নম্বর প্রশ্ন। বিজয়নগরের কোন শাসক প্রথম চীনে রাষ্ট্রদূত প্রেরণ করেন? অপশন এ প্রথম বুক্ক, বি প্রথম হরিহর, সি শালুপ নরসিংহ, ডি কৃষ্ণদেব রায়। অপশন এ রাইট অ্যান্সার, প্রথম বুক্ক। বিজয়নগরে প্রথম চীনে রাষ্ট্রদূত প্রেরণ করেন প্রথম বুক্ক। নেক্সট প্রশ্ন 56 নম্বর। আব্দুর রাজ্জাক কোন দেশীয় পর্যটক? অপশন এ পারস্য, বি পর্তুগাল, সি চীন, ডি ইতালি। অপশন এ রাইট অ্যান্সার, পারস্য। 57 নম্বর প্রশ্ন। কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গোদাবরী, ডি মহানদী, সি তুঙ্গভদ্রা, ডি গঙ্গা। অপশন সি রাইট অ্যান্সার, তুঙ্গভদ্রা। নেক্সট প্রশ্ন 58 নম্বর। কোন সাম্রাজ্যটি 1336 খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কা প্রথম গড়ে তুলেছিলেন? অপশন এ মারাঠা সাম্রাজ্য, বি বিজয়নগর সাম্রাজ্য, সি কুষাণ সাম্রাজ্য, ডি চের সাম্রাজ্য। অপশন বি রাইট অ্যান্সার, বিজয়নগর সাম্রাজ্য। 59 নম্বর প্রশ্ন। রাশিয়ার বণিক পর্যটক নিকিতিন দক্ষিণ ভারত ভ্রমণ করেন? অপশন এ 14 শতকে, বি 15 শতকে, সি 16 শতকে, ডি 18 শতকে। অপশন বি রাইট অ্যান্সার, 15 শতকে রাশিয়ার বণিক পর্যটক নিকিতিন দক্ষিণ ভারত ভ্রমণ করেন। 60 নম্বর প্রশ্ন। বিজয়নগর প্রশাসনের মেরুদণ্ড হিসাবে পরিচিত নিম্নোক্ত কোন প্রথাটি? অপশন এ কার্যপালিকা এবং নয়নকারা, বি নীতি নির্দেশ এবং দণ্ডনীতি, সি দণ্ডনীতি এবং গুপ্তচর, ডি নায়ঙ্কর এবং আয়েগার। অপশন ডি রাইট অ্যান্সার, নায়ঙ্কার এবং আয়েগার। 61 নম্বর প্রশ্ন। সম্রাট কৃষ্ণদেব রায় রচিত রাজ্য শাসন সম্পর্কিত গ্রন্থটির নাম কি? অপশন এ কাদম্বরী, বি কপুরা মঞ্জুরি, সি আমুক্ত মাল্যদা, ডি টক আপ্পিয়ম। অপশন সি রাইট অ্যান্সার, আমুক্ত মাল্যদা। 62 নম্বর প্রশ্ন। ইবন বতুতা রচনায় ভারতে প্রচলিত ঘোড়ার ডাকের যোগাযোগ ব্যবস্থাকে বলে? অপশন এ দাওয়া, বি উলাক, সি মামেলুক, ডি বান্দা। অপশন বি রাইট অ্যান্সার, উলাক। ইবন বতুতা রচনায় ভারতে প্রচলিত ঘোড়ার ডাকের যোগাযোগ ব্যবস্থাকে বলা হয় উলাক। 63 নম্বর প্রশ্ন। আহল ই কলম
আহোল ই কলম নামে পরিচিত ছিল? অপশন এ বুদ্ধিজীবীগণ, বি সামরিক দপ্তর, সি মালিকগণ, ডি স্বর্ণকারগণ। অপশন এ রাইট অ্যান্সার, বুদ্ধিজীবীগণ। নেক্সট প্রশ্ন 64 নম্বর, কোন নদীর তীরে তালিকোটার যুদ্ধ হয়েছিল? অপশন এ কৃষ্ণা, বি তুঙ্গভদ্রা, সি গঙ্গা ও মালপ্রভা, ডি তুঙ্গভদ্রা ও কৃষ্ণা। অপশন এ রাইট অ্যান্সার, কৃষ্ণা। কৃষ্ণা নদীর তীরে তালিকোটার যুদ্ধ হয়েছিল। 65 নম্বর প্রশ্ন, মীনাক্ষী মন্দির বিজয়নগরের কোন নরপতি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ নরসিংহ, বি দ্বিতীয় দেবরায়, সি তিরুমল, ডি কৃষ্ণদেব রায়। অপশন সি রাইট অ্যান্সার, তিরুমল। নেক্সট প্রশ্ন 66 নম্বর, বিজয়নগরের পূর্ব নাম কী ছিল? অপশন এ বিদ্যানগর, বি মাদুরা, সি কাম্পিলি, ডি হাম্পি। অপশন এ রাইট অ্যান্সার, বিদ্যানগর। বিজয়নগরের পূর্ব নাম ছিল বিদ্যানগর। 67 নম্বর প্রশ্ন, অ্যালগরিদম। অ্যালগরিদম এর গাণিতিক নামকরণের জন্য কোন আরবীয় বিজ্ঞানকে কৃতিত্ব দেওয়া যায়? অপশন এ আল খারিজমি, বি ইবন সিনা, সি ইবন রুশদি, ডি ইবন আল হ্যাথম। অপশন এ রাইট অ্যান্সার, আল খারিজমি। আল খারিজমি। নেক্সট প্রশ্ন 68 নম্বর, হাউজ অফ সুলতানি। হাউজ অফ সুলতানি হল অপশন এ মিনার, বি প্রাসাদ, সি বড় জলাধার, ডি মসজিদ। অপশন সি রাইট অ্যান্সার, বড় জলাধার। হাউস অফ সুলতানি হল বড় জলাধার। 69 নম্বর প্রশ্ন, নিম্নের কোন স্থাপত্যটি বা সৌধটি ইসলামিক রীতিতে তৈরি কিন্তু অলঙ্করণ ছিল ভারতীয়? অপশন এ ইলতুৎমিশের সমাধি, বি আলাই দরওয়াজা, সি কোয়াত উল ইসলাম মসজিদ, ডি কুতুব মিনার। অপশন সি রাইট অ্যান্সার, কোয়াত উল ইসলাম মসজিদ। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন 70 নম্বর, ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ কাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলে আখ্যায়িত করেছেন? অপশন এ মাধব রাও, বি প্রথম বাজিরাও, সি রাজারাম, ডি নানা ফড়নবিস। অপশন বি রাইট অ্যান্সার, প্রথম বাজিরাও। ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ কাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলে আখ্যায়িত করেছেন? অপশন বি রাইট অ্যান্সার, প্রথম বাজিরাও। তো আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে এদিন ইউনিট 5 থেকে এমসিকিউ ক্লাস করানো হবে। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে এই ভিডিওকে শেয়ার করো যাতে তাদেরও কিছুটা হেল্প হয়। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এরকম আরও অন্য নতুন বিষয়ের ক্লাস নিয়ে।